গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন। মেঘালয় সিরিজের 3 নম্বর এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজ 17 তারিখ মানে 17ই জানুয়ারি, আর সময় এখন সকাল 6:15। গতকাল তো আমরা কী সাইট সিন করলাম সে সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আর আজ একদম সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে একটু লম্বা জার্নি আছে। বেরিয়ে পড়বো একটু পরেই, ব্রেকফাস্ট করার পরেই। আজ আপনাদের যেগুলো দেখাবো সেই স্পটগুলোর মধ্যে অন্যতম হলো মাউলিলং ভিলেজ। মেঘালয়ে অবস্থিত এই মাউলিলং ভিলেজ এশিয়ার কিন্তু সবথেকে ক্লিনেস্ট ভিলেজ। এছাড়াও আপনাদের দেখাবো লাইভ রুট ব্রিজ, আর দেখাবো ডাউকি লেক। তাহলে চলুন দেরি না করে বেরিয়ে পড়ব আজকে আমাদের যে সাইট সিন তার জন্য। তো তার আগে ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্টটা সেরে নিই। আর মোটামুটি আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই আমরা আমাদের সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়ব। আমি কমলজিৎ, আপনারা দেখছেন বর্ধমান বিবেকানন্দ কলেজের জুওলজি ডিপার্টমেন্টের এক্সকারশন। তাহলে চলুন 3 নম্বর এপিসোডের পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ প্রথম যাব ডাউকি লেক, যেটা এখান থেকে মানে শিলং সিটি থেকে প্রায় 85 থেকে 90 কিলোমিটার দূরে। আচ্ছা, যেতে কিন্তু আমাদের সময় লাগবে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। তার কারণ হলো রাস্তার অবস্থা খুব খারাপ। সকাল 7:30, আর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। হাই, হ্যালো। কি দিয়েছে তোমাদের? পোহা। চিড়ের পোলাও। এটা চিড়ের পোলাও, ওই পোহাই বলে ওটা। 10 মিনিটের জন্য দাঁড়িয়েছি ব্রেকফাস্টটা করব বলে। ব্রেকফাস্ট দেওয়া স্টার্ট হয়ে গেছে। আজকের ব্রেকফাস্টে আছে পোহা, মানে চিড়ের পোলাও।
চিংড়িটা নিয়ে চলে ছাড়া দেবে না দেখেছে এই বাচ্চাতে সে মেয়েগুলোকে এটা দুটো নাকি? হ্যাঁ দুটো একটা দিয়ে দাও। হ্যাঁ তুই আগে নে তুই আগে যা আয় দিকে একটু পেঁয়াজ দেবেন একটা হ্যাংলা ডাউকি যাবার রাস্তা কিন্তু প্রচন্ড খারাপ। এই হচ্ছে ডাউকি রাস্তার হাল। রাস্তা যেমন হলো সেরকম রাস্তাটা খারাপ। আচ্ছা পুরো ডাউকি পর্যন্ত এরকম রাস্তা নাকি? হ্যাঁ খারাপ আছে দেখছেন ডাউকি পর্যন্ত এরকম রাস্তা, এর থেকেও খারাপ। সময় এখন বেলা 1টা, আর এক্ষুনি আমরা পৌঁছলাম ডাউকি লেকে। তো বোটিং করার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। চলুন বোটিং পয়েন্টে যাই, গিয়ে দেখি বোটিং কত টাকা নেয় না নেয় আপনাদের শেয়ার করছি। এটা হচ্ছে বোটিং করার জন্য যে টিকিট নেওয়া হয় তার লাইন। বোটিং করার জন্য যে রেট রয়েছে এখানে লেখা, সেই রেটটা আপনাদের জানিয়ে দিই। এখানে রয়েছে বোটিং রেট 800 টাকা পার বোট, ক্যাপাসিটি হচ্ছে 3 পিপি, আর টোটাল টাইম লেখা আছে 45 মিনিট।
আর বোটিং পয়েন্টের পাশেই বোটগুলো দাঁড় করানো রয়েছে। আমি সিঁড়ি দিয়ে নিচে নামছি, আপনাদের দেখাচ্ছি। আর এই সমস্ত বোট দাঁড়িয়ে রয়েছে। আর ওই দিকে দেখা যাচ্ছে একদম একদম সোজা, একেবারে সোজা, ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই সমস্ত বোটেই কিন্তু এই ডাউকি নদীতে ঘোরা যায়। দেখুন বন্ধুরা, কত বোট, কিছু বোট ফিরে আসছে। আর এই ডাউকি নদীর জল কিন্তু খুব ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে নিচের পাথরগুলো দেখা যায়। বোটে উঠলে বোঝা যাবে যে কতটা ক্রিস্টাল ক্লিয়ার। মানে বোটের ওপর থেকে আপনারা দেখতে পাবেন নিচের পাথরগুলো, মাছও দেখতে পারবেন বোটের ওপর থেকে, এতটাই ক্রিস্টাল ক্লিয়ার। একমাত্র বর্ষাকাল ছাড়া অন্য সমস্ত সময়ে জলের কালার কিন্তু এইরকম সবুজ রঙের থাকে আর একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে। শুধু বর্ষার সময় একটু কাদা বা পাথর থেকে যে সমস্ত গোলা জল ওপর থেকে নেমে আসে তখন একটু জলটা ঘোলা হয়ে যায় কাদার ফলে। বাকি সারা বছরের সারা সময় কিন্তু এই ক্রিস্টাল ক্লিয়ার জল থাকে। চারজন হয় মাথা মোটা আরেকজন আসবে এখানে, যে কোনো একজন চলে আয়। আরে যে কোনো একজনকে দে, যাবি রে বাবা, পাশে পাশে বসবি। चारजन আছে। इधर कौन सा बोट है यार? और कौन सा बोट है? কটা গেল? একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এখানে তো আরেকজন যাবে, কটা হলো? পাঁচটা। কটা লাগবে আমাকে বল, আমাকে তুলে দিচ্ছি। और क्या आपका है? नहीं आपका नहीं ना? চারজন চলে। তোরা দিব তাহলে এদের মধ্যে সবাই তো জ্বালা পড়ে যেতে পারবি না। ও
দেখুন এই নদীতে অনেকে স্নানও করছে। আমি উঠে পড়েছি বোটে। পিছনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন ওইদিকে নৌকাগুলো দাঁড়িয়ে আছে বাংলাদেশের, ওই যে বাংলাদেশের পতাকা লাগানো, ওইটা কিন্তু বাংলাদেশের এরিয়া। ওই যে দূরে দেখছেন বাংলাদেশের পতাকাগুলো উঠছে, ওইটা কিন্তু ওই সব বোটগুলো কিন্তু বাংলাদেশি বোট। দেখুন বন্ধুরা, জলের রং কিন্তু একেবারে সবুজ। तुरखापा यांग, इसका मतलब है मेरे साथ जाओगे। বাংলাতে হচ্ছে আমার সঙ্গে আসবে, তুরখাপা ইয়াং মানে আমার সঙ্গে কি আসবে। বন্ধুরা আমার সঙ্গে কি আসবে? আমাদের এই দুটো বোট দিয়ে
দেখুন জলের কালারটা দেখুন, একেবারে এখানটা একেবারে সাদা, আর জলের নিচে দেখা যাচ্ছে পাথরগুলো। দিস ইজ কল্ড ডাউকি রিভার। এটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স। ডাউকিতে এলে অবশ্যই কিন্তু আপনারা বোট রাইড করবেন। আচ্ছা, এখানে কিন্তু বর্ষার সময় এলে আপনারা বোটিং করতে পারবেন না, কারণ জল অনেক বেশি থাকে, সেই সময় বোটিং করা সম্ভব হয় না। এছাড়া বর্ষাকাল ছাড়া সব সময় মোটামুটি আপনারা বোটিং করতে পারবেন এখানে। আর আমার সঙ্গে রয়েছে বাবুয়াদা, ওই বুবাইদা আর বাবুয়াদা যেই হলো, আমি ভালোবেসে বুবাইদাই ডাকলাম নয়, যাই হোক বাবুয়াদা আর আমি রয়েছি একটা বোটে। তো আমরা প্রচণ্ড এনজয় করছি। বাবুয়াদা এনজয় করছো তো? দেখেছো বাবুয়াদাও এনজয় করছে খুব। যাই হোক, স্টুডেন্টরা আছে ওই বোটগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, আর আগের বোটেও আছে স্টুডেন্টরা। আর এই জলে কিন্তু ওপর থেকে দেখতে পাচ্ছি প্রচুর মাছ রয়েছে, দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে দেখা যাবে না, কিন্তু আমি ওপর থেকে দেখতে পাচ্ছি ভেতরে মাছ ঘুরে বেড়াচ্ছে, মানে এত ক্রিস্টাল মাছ, পাথর সব কিছু দেখা যাচ্ছে।
খাবার ঠিক আছে তো? একদম গ্রেভি বাবু আজকে বেশি দিতে পারবো না, আমরা কি গ্রেভি তো করা হয় না, এতে রাস্তার জন্য জানি তো মাংস নিবি খাবার কেমন হয়েছে? অসাধারণ খাবার। এটার জন্য আমাকে পয়সা দিতে হয় এটা বলার জন্য। এখানে যারা ভাত খেতে বসেছে ওরা কেউ নেবে না। ভাতের ভাতে বড়া এদিকে কে ভাত দিন? ডাউকি থেকে আমরা বেরিয়ে এবার আমরা মাউলিলং ভিলেজের দিকে যাচ্ছি। তো যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা এখান থেকে মাউলিলং যাওয়ার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের ওপর দিয়ে যাব, মানে বাংলাদেশ বর্ডারকে বাঁ দিকে রেখে আমরা যাব। আর আরেকটা রাস্তা, মেন যে রাস্তাটা, সেটা খুব খারাপ রাস্তা, সেটা আপনাদের দেখালাম যে রাস্তাটা খুব খারাপ রাস্তা। তো সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি না আমরা, যেটা বাংলাদেশ বর্ডারের উপর দিয়ে যাচ্ছে যে রাস্তাটা, মানে বাঁ দিকে বাংলাদেশ বর্ডারকে রেখে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা খুব ভালো রাস্তা এবং সিনিক বিউটিও খুব ভালো এখানকার। আপনারা যদি মাউলিলং ডাউকি থেকে মাউলিলং যাচ্ছেন যখন, তখন এই রাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, রাস্তাটা খুব ভালো রাস্তা। তো এখান থেকে মাউলিলংয়ের দূরত্ব নর্মাল যে রাস্তাটা, সেই রাস্তাটা মোটামুটি 12 কিলোমিটার। কিন্তু এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সে রাস্তাটা একটু দূরে, এটা 20 কিলোমিটার। সময় কিন্তু এখন 3:35, মানে বিকেল 3:35, আর যেতে সময় লাগবে এই আধ ঘন্টা মতো মাউলিলং। এই দেখুন বন্ধুরা, এই তার কাটা দেখছেন, এই তার কাটা হচ্ছে ওপারে বাংলাদেশ আর এপারে হচ্ছে ইন্ডিয়া। আমরা একেবারে বর্ডার ভেসে যাচ্ছি। একটু আগেই বন্ধুরা বিএসএফ ক্যাম্প আছে, যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কাঁটা তার, এই টোটালটাই কিন্তু বাংলাদেশ বর্ডার। এটা হচ্ছে রুট ব্রিজে যাওয়ার রাস্তা। এই দেখুন, এরকম সিঁড়ি, আমি ওপর থেকে নামলাম, এবার নিচের দিকে যাচ্ছি। প্রায় অনেকগুলো সিঁড়ি আছে, এগুলো নামবো আবার উঠে আসবো।
বিকেল 5টা বাজতে চলছে, তো তো অন্ধকার প্রায় হয়ে আসছে। চেষ্টা করছি তাড়াতাড়ি গিয়ে রুট ব্রিজের রুট ব্রিজটা আপনাদের দেখিয়ে দেওয়া। চলুন। অনেকগুলোই সিঁড়ি, কিন্তু যা মনে হলো আমার অলরেডি প্রায় 100 সিঁড়ি তো নামলামই। কিন্তু মাউলিলং ভিলেজটা মনে হচ্ছে একটু অন্ধকার হয়ে যাবে। চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার, তাহলে মাউলিলং ভিলেজটা আপনাদের একটু হলেও অন্তত দেখাতে পারবো। धीरे धीरे चले जाएंगे। এখানে টিকিট আছে? খুঁজেই পাইনি। রুট ব্রিজের টিকিট কত? কথা পরে বলিস, কিছু দেখতে পারবি না, অন্ধকার হয়ে যাচ্ছে। 40 rupees per head। আচ্ছা, 40 টাকা एक जन। গাছের শেকড় দিনের পর দিন লম্বা হতে হতে একটা আরেকটার সঙ্গে জড়িয়ে জড়িয়ে এরকম টাইপের রুট ব্রিজ তৈরি হয়েছে। দেখুন, রুট ব্রিজ আপনাদের দেখিয়ে দিলাম। চলুন, এবার যতটা নেমেছি আবার ততটা উঠতে হবে। চলুন ওঠা যাক। আপনাদের বলে দিই যে প্রথমে মোটামুটি নামার সময় প্রায় 100-র বেশি সিঁড়ি, আমার যা মনে হলো, আমি গুনিনি, 100-র বেশি সিঁড়ি নিচে নেমে তারপরে আর সিঁড়ি নেই, তখন হচ্ছে পাথর দেওয়া আছে, আরও অনেক নিচে নামতে হবে, তারপরে আবার উঠে আসতে হবে। অবশ্যই রুট ব্রিজটা দেখবেন, একটু কষ্ট হলে বসে বসে যাবেন, বা ওঠার সময় কষ্ট হলে একটু বসে বসে উঠবেন, কারণ ওখানে অনেকগুলো বাঁশের চেয়ার বা বেঞ্চ তৈরি করা আছে, সেখানে আপনারা হাঁপিয়ে গেলে উঠে একটু রেস্ট নিয়ে তারপরে আবার উঠতে পারেন, কোনো অসুবিধা নেই। চা কফির দোকান রয়েছে, ফলের দোকান রয়েছে, জুসের দোকান রয়েছে, সমস্ত দোকানপাট রয়েছে। আপনাদের খাওয়ার ইচ্ছা হলে আপনারা পথে খেতেও পারেন। এবার আমরা যাব মাউলিলং ভিলেজের দিকে। সেখানটায় অন্ধকার হয়ে যাবে, কতটা দেখাতে পারবো সেটা আমি জানি না, তবে চেষ্টা করছি আপনাদের কিছুটা অন্তত দেখানোর। আলটিমেটলি কিন্তু মাউলিলং ভিলেজে আমরা পৌঁছতে পারলাম না। তার প্রধান কারণ হলো বেশ খানিকটা সন্ধে হয়ে গেছিলো, রাত বেশ খানিকটা নেমে গিয়েছিল, এর ফলে তেমন কিছু দেখাতে পারবো না আপনাদের। এই কারণে আর মাউলিলং ভিলেজে যাওয়া হয়ে উঠলো না। তবে আপনারা যদি আমায় সাপোর্ট করেন,
অবশ্যই শিলংয়ের উপর একটা সোলো ট্রিপ করব এবং সেখানে মাউলিলংয়ে একদিন স্টে করে পুরো মাউলিলং ভিলেজটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন শিলংয়ের হোটেলের দিকে যাচ্ছি। পথে একটা ধাবা ছিল, সেই ধাবায় একটু চা খেতে এসেছি। এটা একটা রোড সাইড ধাবা, তো এখান থেকে চা খেয়ে নিয়ে আমরা আবার শিলংয়ের জন্য এখান থেকে রওনা দেব। আরও মোটামুটি 1.5 ঘন্টা মতন লাগতে পারে এখান থেকে আমাদের শিলংয়ের হোটেল পর্যন্ত। সময় এখন রাত্রি 9:30, আর আমরা এখনই এসে পৌঁছলাম আমাদের হোটেলের রুমে। তাহলে ভিডিওটা আর লম্বা করছি না, আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে আবার মেঘালয় সিরিজের নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।